নভেম্বর মাস, শীত পড়তে চলেছে। রাস্তাঘাটে মানুষের গায়ে এত জামা কাপড় চাপছে যে চেনা মানুষকেও চিনে নিতে বেশ অসুবিধা হয়। এমনকি রাত বাড়তে থাকলে আমাদের এই রোদে পোড়া, গাড়ির হর্নে কান ফাটা কলকবজার শহরটাও যেন কম্বলে মুখ ঢেকে নেয়। অন্য একটা শহর নেমে আসে তার উপরে। ঘড়ির কাঁটা এগোনোর সাথে সাথে গোটা কলকাতাবাসী শীতের আমেজে গভীর ঘুমে ঢলে পড়ে। আর কিছু অদ্ভুত অচেনা মানুষ নেমে আসে রাস্তায়। নিবু নিবু হলদে আলো, চোখ ঢাকা কুয়াশা আর কনকনে ঠান্ডায় কাঁপতে থাকা শহর রূপকথার স্বপ্ন দেখে। সেই গোপন রূপকথার শহর নিয়েই আমাদের আজকের গল্প, ঘুম শহর। মেট্রো স্টেশন থেকে ফোঁপাতে ফোঁপাতে বেরিয়ে এলো নন্দিনী। ডিসেম্বরের রাত, প্রায় 10:30 বাজতে চলেছে। একটু একটু করে গভীর ঘুমের বুকে ঢলে পড়ছে কলকাতা শহর। রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বেশ কম। বড় রাস্তা দিয়ে মধ্যে মধ্যে এক একটা বড় চেহারার গাড়ি হর্ন বাজাতে বাজাতে পার হয়ে যাচ্ছে। পথ চলতি মানুষের সংখ্যা কমে এসছে। তাদের কয়েকজন আবার সন্দেহের চোখে তাকাচ্ছে নন্দিনীর দিকে। কেউ মিচকে হাসি হেসে দু একটা কথা বলতে বলতে বেরিয়ে যাচ্ছে। এখন আর এদের দিকে তাকাচ্ছে না নন্দিনী। তার চশমার কাঁচ হালকা কুয়াশার বাষ্পে ভরে উঠেছে। এই প্রবল যন্ত্রণা বুকে নিয়েও একবারও কেঁদে ফেলেনি সে। এই মুহূর্তে আচমকা একটা ভয় এসে চেপে ধরে তাকে। কষ্টটা কিছুটা পিছু হটে তাতে। ফুটপাত ধরে হাঁটতে থাকে নন্দিনী। হলদে স্ট্রিট লাইটের আলোগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পরপর। রাত বিরেতে একটা বছর 23-এর মেয়েকে একা পেয়ে যেন চোখ ভরে দেখে নিচ্ছে তার। এই বুঝি একটা নড়ে উঠবে, উজ্জ্বল আলো নিয়ে এগিয়ে আসবে তার দিকে। মনে মনে একবার বাড়ি ফিরে যাওয়ার কথা ভাবে নন্দিনী। মোবাইলটা নিয়ে আসা হয়নি। পকেটে খানিকটা টাকা আছে বটে, তাতে ট্যাক্সিতে চেপে বাড়ি ফিরে যাওয়া যায়। কিন্তু একবার ফিরে গেলে অপমানের আর শেষ থাকবে না। হয়তো সারাক্ষণ তার সামনে বসিয়ে রাখা হবে কাউকে। নানা রকম এলোমেলো ভাবনা ভাবতে ভাবতে আরো খানিকটা এগিয়ে এলো সে। ঘড়ির মিনিটের কাঁটা এর মধ্যে কিছুটা উঠে দাঁড়ানোর চেষ্টা করেছে। 11টা। কলকাতার অন্ধগলিতে সাপদের পা বাড়ানোর সময় শুরু হতে চলেছে। ভয় আর যন্ত্রণা মিলে একটা চাপা কান্নার ঢেউ বুক পেয়ে উপরে উঠে আসছে। দুহাতে মুখ থেকে কোনো মতে সেটাকে আটকালো নন্দিনী। কিছুতেই কাঁদবে না, কাঁদলেই মন দুর্বল হবে। কঠিন সিদ্ধান্তটা নিতে পা আটকে যাবে। যাই হয়ে যাক না কেন, আজ রাতটাই তার জীবনের শেষ রাত। কিছুতেই কাল সকালের আলো তার জীবন্ত শরীরে এসে পড়বে না। জামার উপরে মোটা জ্যাকেটটা ভালো করে জড়িয়ে নিয়ে আবার হাঁটতে লাগলো নন্দিনী। দাঁড়িয়ে থাকলে ভয়টা বেড়ে উঠছে। এই প্রথম পিচের রাস্তার উপরে নিজের পায়ের আওয়াজটা শুনতে পেল সে। সেই সঙ্গে আর একটা শব্দ, খানিকটা পিছন থেকে। নন্দিনী থেমে যেতেই সেটাও থেমে গেছিল। এখন আবার একসঙ্গে চলতে শুরু করেছে। পিছন ফিরে একবার আর চোখে দেখার চেষ্টা করে সে। আর সঙ্গে সঙ্গে একটা শীতল আতঙ্কে তার বুক কেঁপে ওঠে। একটা অল্প বয়সী ছেলে,
স্ট্রিট লাইটগুলোর ঠিক নিচে দাঁড়িয়ে তাকিয়ে আছে তার দিকে। আলোর ঠিক নিচে বলে মুখটা দেখা যায় না ভালো করে, তবে লম্বায় অন্তত 6 ফুটের আশেপাশে। নন্দিনীকে একা পেয়ে ফলো করছে তাকে, হয়তো ধৈর্য ধরে অপেক্ষা করছে উপযুক্ত সুযোগের জন্য। দ্রুত পা চালায় নন্দিনী, সঙ্গে সঙ্গে আবার পায়ের আওয়াজ শুনতে পায়, এবার আগের থেকে জোরে, যেন ক্ষুধার্ত বাঘের মতো শিকারের থেকে দূরত্বটা কমিয়ে আনতে চাইছে। এই প্রবল উত্তেজনার মুহূর্তেও পিছন ফিরে 2 পা এগিয়ে যায় নন্দিনী। তারপর ছেলেটার দিকে আঙুল তুলে বলে, এবার কিন্তু আমি পুলিশ ডাকবো। ছেলেটা দাঁড়িয়ে পড়েছিল। অন্ধকারের ভিতর থেকে একটা মিহি হাসির আওয়াজ শোনা যায়। 2 পা হেঁটে আলোর তলায় এসে দাঁড়ায় ছেলেটা। তার মাথার উপরে বাঁকিয়ে পড়া একটা ক্যাপ, ওভারকোটে প্রায় সমস্ত শরীর ঢাকা। টুপির সামনের দিকটায় শেড থাকায় মুখের চোয়াল ছাড়া আর কিছুই দেখা যায় না। চারপাশটা ভালো করে দেখে নিয়ে ছেলেটা বলে, পুলিশ কি মোড়ের কুত্তা যে চুচু করে ডাকলেই চলে আসবে? তাছাড়া আজ রবিবার, রাতে মাংসের ঝোল খেয়ে বউ বাচ্চা নিয়ে আরামে ঘুমোচ্ছে, খামোকা খোঁজাবেন কেন? 1 পা পিছিয়ে আসে নন্দিনী। ছেলেটার কথায় অল্প হলেও শিক্ষার ছাপ আছে, তাও এখনই বিপদ কেটে গেছে ভাবা ভুল। চারপাশে এতক্ষণে লোকজন প্রায় নেই বললেই চলে। একটু আগের জোরটা আবার গলায় এনে নন্দিনী বলে, আমাকে ফলো করছিস কেন? না 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 না, অন দ্য কন্ট্রারি, আপনি আমাকে লিড করছেন। মানে আমার কৌতূহলটাকে আর কি। কই একটু দেখি আপনাকে। বড় বড় পা ফেলে এগিয়ে আসে ছেলেটা। তার লম্বা দেহের ছায়া এসে পড়ে নন্দিনীর শরীরে। পিছাতে গিয়েও আটকে যায় সে। কোনো লাভ নেই। পালিয়ে বা মারপিট করে এর হাত থেকে বাঁচার উপায় আর নেই। ছেলেটার চোয়াল ছাড়িয়ে এবার নাকের উপরে আলো এসে পড়ে, মুখের অর্ধেকটা দৃশ্যমান হয়। বয়স তো 20 খানিক উপরে মনে হচ্ছে, তবে থলথলে মোটা দেহ বলে খানিকটা বেশি মনে হচ্ছে হয়তো। এবার চোখের তলায় কালি, মানে রাতে ঘুম হচ্ছে না কিছুদিন। আর এটা কি? হাত বাড়িয়ে খপ করে নন্দিনীর হাতটা তুলে নেয় সে। নন্দিনী জোর করে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। ছেলেটার গায়ে অমানসিক জোর। হাতটাকে চোখের সামনে ধরে কিছু একটা দেখতে দেখতে বলে, কি বাবা, হাতের উপরে এমন রেল লাইন হলো কি করে? আচ্ছা, প্লেট মেনেছেন মনে হচ্ছে। তার উপর এত রাতে মেট্রো স্টেশন থেকে বেরোলেন। আচ্ছা, বাই এনি চান্স আপনি কি আত্মহত্যা করতে এসেছিলেন? হাতের চাপ আলগা হয়ে আসতে এক টানে হাতটা ছাড়িয়ে নেয় নন্দিনী। তারপর রাগত লাল মুখে বলে ওঠে, তাতে তোর বাপের কি? না, আমার বাপ আজ বহুদিন হলো বেড়া টপকে গেছে। আপনিও যেতে চাইছিলেন, তা শেষ মুহূর্তে আটকে গেলেন কেন বলুন তো? আটকে যায়নি। কথাটা জোর গলাতেই বলল নন্দিনী। একটু লেট করে ফেলেছি, আর ট্রেন নেই, তাই ঢুকতে দিল না। শালা, আত্মহত্যার ট্রেনটাও মিস করে ফেললেন। তা এত লেট হলো কিসে? মাথা নামিয়ে নেয় নন্দিনী। তারপর বিড়বিড় করে বলে, সুইসাইড নোট লিখেছিলাম। প্রথমে কম্পিউটারে টাইপ করে লিখেছিলাম, তারপরে ভাবলাম সেটা খেলো হয়ে যাবে। ও তাই হাতে লিখতে গিয়ে দেরি হয়ে গেল, তাই তো? নন্দিনী মাথা নাড়ে। এতক্ষণে সে বুঝতে পেরেছে এই ছেলেটা খারাপ কিছু করতে চাইলে তার গায়ের জোরে আটকানো সম্ভব না। এমনিতেই তার বুক ঠেলে কান্না আসছিল, এখন আর সেটাকে আটকানোর চেষ্টা করল না। ফোঁপাতে ফোঁপাতে বলল, আমি আর বাড়ি ফিরে যেতে পারবো না। হ্যাঁ, সে আর যাবেন কি করে? সেই নোট এখন কেউ না কেউ দেখে ফেলেছে। এই অবস্থায় যদি আপনি জ্যান্ত বাড়ি ফিরে যান, কেচ্ছা কি কেচ্ছা। নন্দিনী আর কিছু বলতে পারে না। গুনগুন কান্নার আওয়াজ পাওয়া যায়। রাস্তা এখন শুনশান।
শীতের কামড় দেওয়া রাত যেন জাদুমন্ত্রে গোটা শহরটাকে রাতারাতি পাথরে পরিণত করেছে। ছেলেটা এবার একটু ইতস্তত করে মাথার উপরে হাত দিয়ে ক্যাপটা আরেকটু চেপে বসিয়ে নেয়। ওভারকোটটা আষ্টে পিষ্টে জড়াতে জড়াতে বলে, তা সকালের আগে তো মেট্রো চালু হচ্ছে না, গাড়ির তলা